আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমানকে 7 স্তর বিশিষ্ট সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা এবার বিশ্ববাসীর দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, কারণ দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি যেই বিষয়টাকে নিয়ে গবেষণা হয় সেটা হলো আকাশ। দুনিয়ার মধ্যে যেই গবেষণাগারে সবচাইতে বেশি ব্যয় হয় সেটার নাম হলো নাসা, যাদেরকে বলা হয় মহাকাশ গবেষণা কেন্দ্র। দুনিয়ার মধ্যে এই গবেষণা কেন্দ্রে সবচাইতে বেশি ব্যয় হয় শুধুমাত্র মহাকাশ গবেষণার ক্ষেত্রে, এত অর্থ তারা ব্যয় করে। এই নাসার বিজ্ঞানীদের প্রতিও সেই চ্যালেঞ্জ ১৫০০ বছর আগে আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তার চ্যালেঞ্জকে কেটে নেন না, এখনো সেই চ্যালেঞ্জ কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি পারো, আমি আল্লাহ তাআলা আসমানকে যে সৃষ্টি করলাম খুঁটিবিহীন, আসমানের কোনো খুঁটি নাই, কোনোদিন আসমানের থেকে কোনো কিছু খইসা পড়ছে আকাশ থেকে এমন নজিরও নাই। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তাকায় দেখো দয়াময় আল্লাহ তাআলার এই সৃষ্টির মধ্যে কোনো খুঁত পাও কিনা। এরপরে আল্লাহ বলেন, সুম্মারজিউল বাসারা কাররাতাইন, তুমি দ্বিতীয়বার আবার ভালো মতো তীক্ষ্ণ দৃষ্টি দাও, গবেষণা করো। ফারজিউল বাসার, তুমি যতবার আসমানের খুঁত ধরার জন্য নজর দাও না কেন, প্রতিবার তোমার দৃষ্টি তোমার দিকে পুনরায় ফিরে আসবে। খাসিআউ ওয়া হুয়া হাসির, ক্লান্ত শ্রান্ত হয়ে ফিরে আসবে, কোনো ত্রুটি পাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র যে আসমানকে বানায় রাখছেন তা নয়, আল্লাহ বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমানকে নক্ষত্রপুঞ্জ দ্বারা সুসজ্জিত করেছি। কোন আসমান? আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব, আমি নক্ষত্রমালা দিয়ে আসমানকে সুসজ্জিত করেছি। আকাশটার দিকে তাকায় দেখেন, যেই অবস্থায় তাকান না কেন আসমানের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। রাতের বেলায় যখন আধার রাত, আকাশের দিকে যখন তাকানো হয়, আকাশটা পরিষ্কার মিটমিট করে তারা জ্বলে, ঠিক কিনা বলেন? হাজার হাজার বছর ধরে কত কবি আকাশ নিয়ে, চন্দ্র নিয়ে, তারকা নিয়ে কবিতা লেখে, কবিতাই শেষ হয় না। কত রকমের কত কবিতা মানুষ লিখলো, লিখতে লিখতে হাজার হাজার পাণ্ডুলিপি হয়ে গেছে, তবুও আল্লাহর সৃষ্টি নিয়ে কবিতা লেখা শেষ হয় নাই। সুবহানাল্লাহ। হায় রে, আপনি যখন আধার রাতে ওই কালো আকাশের মধ্যে আপনি তারকাগুলার দিকে তাকাবেন, মিটমিট করে একটা জ্বলে আর একটা জ্বলে, আপনি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে একা একা যদি সারাটা রাত আকাশের দিকে তাকায়া থাকেন, আল্লাহর কসম আপনার চোখ ক্লান্ত হবে না, বরং নিজের অজান্তে বারবার জবান দিয়ে সুবহানাল্লাহ বের হয়ে যাবে। এত সুন্দর লাগবে, ক্লান্ত হবে না, এর মধ্যে এত সৌন্দর্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। দেখেন না, মানুষ যখন বিমর্ষ হয়, মনটা খারাপ, যার বাড়িতে ছাদ আছে ও আইসা কি করে, ছাদের উপরে রেলিং ধরে এরকম ছাদ, কি দেখো আকাশ, তারা গুনস, তারা গুনা শেষ করা যাবে, কিন্তু আকাশের সৌন্দর্য তার মনের কষ্টকে দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এবার আকাশে তারা নাই, পূর্ণিমার চাঁদ, চাঁদটা কত সুন্দর আলো দেয়। আপনি যদি আপনার বাড়ির ছাদে গিয়ে বা ফাঁকা জায়গায় একা একা ছাদের দিকে তাকায়া থাকেন, কত সুন্দর দৃশ্য দেখবেন। দেখবেন একটু পরে মেঘমালা চাঁদটাকে ঢাইকা দিছে, এক সৌন্দর্য। একটু পরে কালো ধরনের মেঘ আসবে, দেখবেন চাঁদের মধ্যে আর এক সৌন্দর্য। কারণ কালো মেঘ যখন চন্দ্রটাকে ঢেকে দিবে, ওর আলোটা মেঘের চারদিক দিয়ে ছড়ায়া যায়, এক সৌন্দর্য মনে হয়। আবার সাদা ধরনের মেঘ যখন চাঁদটাকে ঘিরে দেয়, আর এক রকমের মজা লাগে। আকাশের দিকে তাকিয়ে যখন আপনি মেঘের ছুটে চলা দেখবেন, এটা আপনার জবান দিয়ে সুবহানাল্লাহ বের করবে, কখনো অন্তরে ক্লান্তি আনবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 একটু জিকির করেন না গুনাহ হবে لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম এশার নামাজের পরে দুনিয়ার অন্যতম একটি দামি মজলিসে আসার বসার দ্বীনি আলোচনা শ্রবণ এবং আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি আলোচনা করার সুযোগ যেই মহান মনিব দান করেছেন সেই মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া বিশ্বনবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন, তাই আমরা আসতে পেরেছি। কি বলেন? আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতে পারতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলেছেন। মানুষ হলো আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। যখন মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে, মানুষের মধ্যে দ্বীন থাকবে, মানুষের মধ্যে খোদার বিধান মানার যোগ্যতা থাকবে এবং মানবে, ওই সময় এই মানুষ হবে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার আদেশ মানে না, নাফরমানি করে, গোনা পাপাচারের মধ্যে লিপ্ত থাকে, এই লোকটা সুরাতে সিরাতে মানুষ, তবে চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? তাহলে বডিতে মানুষ দেখা গেলে মানুষ হলেই হবে না, ভিতরে মানুষ হওয়ার জন্য মূল যেটা জিনিস এটা দরকার। ঠিক কিনা বলেন? একটা বোতল, আরসির বোতল, 1 লিটারের একটা আরসির বোতল,
এই বোতলটা কেউ টাকা যদি বলা হয় যে ধর, এর মধ্যে আরসি ছিল, দাম 50 টাকা ছিল, এখন আরসি নাই, বোতল নতুন আছে, 2-5টা টাকা দে, কেউ দিবে? কেউ দিবে না। বলবে এর দাম 1 টাকাও নাই, এ ফাও দিলেও তো নিব না, বাসার মধ্যে কতগুলো পড়ে আছে, এগুলা নিয়ে ময়লা বাড়াবো কেন? তাহলে বোতলের দাম আছে। বোতলের মধ্যে যদি 1 কেজি দুধ থাকে, বলেন তো বোতলের দাম বাড়বে না কমবে? 1 কেজি দুধের দাম 80 টাকা, তার মানে বোতলটার দাম হয়ে যাবে তখন 80 টাকা। 1 কেজি মধু যদি ভিতরে থাকে, তাহলে সেই বোতলটার দাম হয়ে যাবে, ভালো মধু হলে 700-800 টাকা। বোতলের দাম বাড়লো কি জন্য? ভিতরে কি আছে এটার উপরে নির্ভর করে। এই জন্য মানুষের দাম, আশরাফুল মাখলুকাত তো তখন ভিতরে ঈমান আছে, ইখলাস ঠিক আছে, আমল ঠিক আছে কিনা, অন্তর পরিশুদ্ধ আছে কিনা, এগুলা যখন ঠিক থাকবে তখন ওই চামড়ার বডি এটা কালো হইতে পারে, কানা হইতে পারে, ল্যাংড়া হইতে পারে, কিন্তু এটার দাম আছে, ঠিক কিনা বলেন? চেহারা সুন্দর, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু ভিতরে ঈমান নাই, একটু দাম আল্লাহ তাআলার কাছে তার নাই, ঠিক কিনা বলেন? সেজন্য আমাকে আপনাকে ঈমানদার হতে হবে, আমার আপনার অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এটাই দুনিয়ায় হওয়ার দরকার, দুনিয়ায় মূল মাকসাদ এটাই হওয়ার দরকার যে ঈমানের সাথে থাকা যায়, ঈমান নিয়ে মারা যাওয়া যায়, এই চিন্তাই আমাদের থাকার দরকার। তা যাই হোক, অল্প সময়ের মধ্যে আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে একটু তিলাওয়াত করেছি। এই তিলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে এবং আমার নির্ধারিত বিষয়ের আলোকে অল্প কিছু কথা আল্লাহ তাআলার কাছে বলার তৌফিক চাই। আল্লাহ তাআলা যেন আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করেন যেগুলা আমার এবং আপনাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলা বেহুদা সৃষ্টি করেন নাই, কোনো কারণ ছাড়া আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ হলেন সবচাইতে বড় বিজ্ঞানী। সবচাইতে বড় বিজ্ঞানী কে? আল্লাহ, মহা জ্ঞানী। ওনার মতো মহা জ্ঞানী কিছু সৃষ্টি করবেন বেহুদা, এটা হতেই পারে না। প্রবাদ বাক্যে আছে, ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। মহা প্রজ্ঞাময়ের কোন কাজ হিকমত শূন্য নয় তথা বিজ্ঞান শূন্য নয়। আমরা তো আজকে বিজ্ঞানের কথা শুনলে কেমন জানি অজ্ঞান হয়ে যায়। বিজ্ঞান শব্দটা শুনলেই মনে হয় ওরে বাবা, এটা মনে হয় খুব আধুনিক। সায়েন্স শব্দটা শুনলে আমরা মনে করি ওরে বাবা, এটা তো মনে হয় আরো আপার লেভেলের কোনো কিছু। যখন একটা ছেলে পড়াশোনা করে ক্লাস 9-এ, ওকে আমরা জিজ্ঞাসা করি তুমি কোন সাবজেক্ট নিয়েছো? আমি সায়েন্স নিয়েছি। যখনই শুনি সায়েন্স, ও বাবা, এটা মনে হয় অনেক বড় কিছু। এমন কিছু নিয়েছে যা মনে হয় দুনিয়ায় আগে আর সায়েন্স সম্পর্কিত, বিজ্ঞান সম্পর্কিত মনে হয় আগে দুনিয়ায় কিছু ছিল না। কথাবার্তার ভাব এরকম, ঠিক কিনা বলি? বিজ্ঞান যেটা এখন আবিষ্কার করতেছে, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ হলেন স্রষ্টা। আল্লাহ কি বলেন? আল্লাহ সৃষ্টি করছেন, আর বিজ্ঞান এটা খুঁজে খুঁজে বের করতেছে। বুঝেন নাই? সেজন্য আমাদের সমাজে অনেক মানুষ অতি শিক্ষিত হওয়ার পরে বিজ্ঞান দিয়ে কোরআনকে নির্ণয় করতে চায়। এটা নিতান্তই ভুল। বিজ্ঞান দিয়ে কোরআনকে নির্ণয় করার কোনো সুযোগ নাই, কারণ বিজ্ঞান তার সূত্রের উপরে অটল নয়। বিজ্ঞান আজকে এটা বলে তো ওই বিষয়ে আগামী দিন আরেকটা বলে, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ১৫০০ বছর আগে এই কোরআনের মধ্যে বলে রাখছেন, ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা যেটা এই কোরআনে বলে রাখছেন, আজ পর্যন্ত এই কোরআনের কোনো এডিশন হয় নাই। পরিবর্তন হয়েছে? আল্লাহ তাআলা কি এটা বলছেন নাকি যুগ পরিবর্তন হবে আর তোমরা এটাকে পরিবর্তন করবা?
পরিমার্জিত করবা, সংস্কার করবা যুগের আলোকে, যেমনটা অতীতের ধর্মগ্রন্থগুলো করা হয়েছে। আমাদের আগে যত আসমানি কিতাব ছিল এগুলাকে ওই সময়ের আলেমরা, ওই সময়ের জ্ঞানীরা নিজেদের আলোকে তাদের কিতাবকে সাজাইছে। ইসলাম আমার মতো হবে এমনটা নয়, আমাকে ইসলামের মতো হতে হবে, ঠিক কিনা বলি? আজকে আমাদের ওইটা একটা সমস্যা, আমরা ইসলামকে আমাদের মতো চাই। এই জন্য কিছু মূর্খ মানুষ বলে যে এটাকে এই ব্যাপারে সায়েন্স কি বলে, এ ব্যাপারে বিজ্ঞান কি বলে। উনি যখন বিজ্ঞানের সাথে কোরআনের মিল পায় তখন সেইটা মানে, কিন্তু যখন দেখে কোরআন একটা বলে বিজ্ঞান আর একটা বলে, অনেক মূর্খ জাহেল বিজ্ঞানকে প্রাধান্য দেয়, ঠিক কিনা বলি? আমাকে সর্বপ্রথম একটা জিনিস মাথায় রাখতে হবে, কোন বিষয় যদি আমি একটার দ্বারা অপরটার তুলনা করতে চাই, বিজ্ঞান এবং কোরআনের মাধ্যমে কোন বিষয়ের সমন্বয় যদি আমি করতে চাই, দুইটার ভিতরে যদি মিল পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ। কিন্তু বিজ্ঞান একটা বলে, কোরআন আর একটা বলে, আপনি কোনটা গ্রহণ করবেন? জোরে বলেন। কোরআনেরটা গ্রহণ করতে হবে। কেউ যদি এই কোরআনের ইসের ব্যাপারে একটু সন্দেহ মনের মধ্যে আনে, এই ব্যক্তি বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা আছে, ঠিক কিনা বলেন? সেজন্য কোরআন আর বিজ্ঞানের সাথে কোন বিষয়ের সাংঘর্ষিকতা যখন আমি দেখব, নিঃসন্দেহে কোন চিন্তা ছাড়া আমি প্রাধান্য দিব আমার কোরআনকে, ঠিক কিনা বলেন? কারণ কোরআন আগে, বিজ্ঞান বহুত পরে। কোরআন তো যেই কথা ১৫০০ বছর আগে বলছে, বিজ্ঞান এটা আজকে জানতে পারতেছে মাত্র। আমি আপনি দুনিয়ায় আসছি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়ের পেটের মধ্যে ৩টা স্তরের ভিতরে রাখছেন। ফি যুলুমাতিন সালাত, ৩টা স্তরের পরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়ের পেটের মধ্যে রাখছেন। ভ্রূণতত্ত্ববিদ, চিকিৎসা বিজ্ঞান এই বিষয়টা আবিষ্কার করছে ১০০ বছর হয় নাই, এর কম বেশি কিছু হতে পারে। কিন্তু আমি আপনি যে মায়ের পেটের মধ্যে ৩ স্তর বিশিষ্ট সুরক্ষায়, নিরাপত্তার মধ্যে ছিলাম, এটা আল্লাহ তাআলা অনেক আগেই জানায় দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ হলেন সমস্ত কিছুর স্রষ্টা, আর দুনিয়ার মধ্যে, মানুষের মধ্যে সবচাইতে বড় বিজ্ঞানী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তো দুনিয়ায় মানুষ আবিষ্কার করে আর এটার নাম দিয়া বিজ্ঞানীরা নোবেল পায়। আমাদের জন্য রোজা ফরজ হয়েছে ১৫০০ বছর আগে। এই রোজা কি জন্য? রোজার মূল উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, আমরা জানি মুত্তাকি হতে পারি। এই রোজারে নিয়ে গবেষণা কইরা ২ বছর আগে বা ৩ বছর আগে জাপানের এক বিজ্ঞানী তিনি নোবেল পেয়ে গেছেন। তাহলে প্রতিটা ক্ষেত্রে বিষয়গুলোর মধ্যে যদি নোবেল পুরস্কারের প্রকৃত উপযুক্ত কোন মানুষ থাকে, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? এরপরে দেখেন, আমি আপনি মায়ের পেটের মধ্যে আছি, কোরআন বলে মায়ের পেটের মধ্যে কি আছে বা কি হবে এটা কেউ জানে না। কারণ এই জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। বিশেষ 5টি জ্ঞান আছে, এটা কারো কাছে নাই। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন কিছু ইলম আছে, এর মধ্যে অন্যতম একটি ইলম হলো, জ্ঞান হলো কিয়ামত কখন হবে। এই জ্ঞান কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন নামবে এই জ্ঞান কার কাছে? নাকি আবহাওয়া যারা গবেষণা করে, আবহাওয়াবিদ, বিজ্ঞানী, ওনাদের কাছে? মাঝে মধ্যে দেখেন না, ঘোষণা দেয় অমুক দিন অমুক বৃষ্টি হবে, মাশাআল্লাহ ওই দিন আরো রোদ ক্লিয়ার, বৃষ্টির খবরই নেই। কারণ কোন সময় বৃষ্টি হবে, কোন মেঘ জমিনের মধ্যে বৃষ্টি নামাবে, এটা দুনিয়ার কোন বিজ্ঞানীর কাছে এর সমাধান নাই। সমাধান কার কাছে? আল্লাহর কাছে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে কি আছে, ছেলে না মেয়ে, এটা জানে কে? এখন কইতে পারেন হুজুর, বিজ্ঞান তো আল্ট্রাসোনোগ্রাম আবিষ্কার করার মাধ্যমে দুনিয়ায় আসার আগেই বলে দেয় যে মার পেটের মধ্যে কি আছে।
বিজ্ঞান কখন বলতে পারে জানেন? যখন মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আকৃতি দেন, আমাকে আপনাকে পুরুষ অথবা মেয়ে হিসাবে যখন মায়ের পেটের মধ্যে পুরাপুরি হয়ে যায়, এরপরে আল্ট্রাসোনোগ্রাম বলতে পারে যে মার পেটের মধ্যে কি। কিন্তু এর আগে যখন রক্তপিণ্ড গোস্তপিণ্ডতে একটা মানুষ মার পেটের মধ্যে অবস্থান করে, দুনিয়ার কোনো বিজ্ঞান ওইটাকে নির্ণয় করে বলতে পারবে না এটা ছেলে না মেয়ে, ঠিক কিনা বলেন? এই জ্ঞানটা কার কাছে? এরকম যদি একের পর এক আমরা সামনে আনতে থাকি, দেখব যে বিজ্ঞান আমার আপনার কোরআনের সামনে একেবারেই নিতান্তই তুচ্ছ। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো বর্তমান দুনিয়ার গবেষক যারা দুনিয়ার বিষয়াদি নিয়ে গবেষণা করেন, অধিকাংশ ইসলাম বিদ্বেষী। ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে এরা কোরআনের সত্যতাকে প্রকাশ করতে চায় না। কারণ কোরআনের সত্যতাকে যদি প্রকাশ হয়ে যায়, তাদের মাধ্যমে যদি কোরআনের সত্যতা প্রকাশ পেয়ে যায়, তাহলে ইহুদি নাসারা আজকে এই বিজ্ঞান নামক হালুয়া আমার আপনার সামনে দিয়ে কোরআনকে যেমন ছোট বানাতে চায়, ওদের সব পরিকল্পনা মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে অনলাইন পত্রিকাগুলোর মধ্যে আসে, বিশ্ব মিডিয়া এগুলা ফলাও করে প্রচার করে না। প্রায় আমরা দেখতে পাই অমুক দেশের বিজ্ঞানী কোরআনের আয়াত গবেষণা করে মুসলমান হয়ে গেছে। কিছুদিন আগে নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী, উনি শুধু একজন বিজ্ঞানী নয়, উনি নেদারল্যান্ডের পার্লামেন্টের একজন সদস্য। 2-3 বছর আগেও কোরআনের ব্যাপারে বিদ্বেষমূলক অশালীন ভাষায় বক্তব্য তিনি দিয়েছেন। কিন্তু একটা সময় তিনি কোরআন নিরপেক্ষভাবে গবেষণা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের পথের পথিক বানায় দিলেন। সুবহানাল্লাহ। বর্তমান দুনিয়ার মধ্যে অন্যতম একটি গ্রন্থ, বই, এই বইটার নাম হলো বাইবেল, কোরআন ও বিজ্ঞান। এই বইটা লিখছেন একজন বিজ্ঞানী, ওনার নাম হলো ডক্টর মরিস বুকাইলি। এই মরিস বুকাইলি গবেষণার কাজে বিভিন্ন দেশে অবস্থান করেছেন। এর অংশ হিসাবে তিনি সৌদিতেও ছিলেন বেশ কিছু সময়, এবং উনি ওনার ধর্মের একজন বিজ্ঞ ব্যক্তি ছিলেন। উনি যখন সৌদিতে আসলেন, কোরআনের ব্যাপারে মুসলমান এবং ইসলাম এবং মুসলমানের আগ্রহ দেখে উনি কোরআনের প্রতি একটু আগ্রহী হলেন। শিক্ষিত মানুষ, উনি এবার চিন্তা করলেন যে আমার ধর্মগ্রন্থ এবং মুসলমানদের ধর্মগ্রন্থের মধ্যে আমি গবেষণা চালাবো। এর থেকে ফলাফল বের করব কোনটা আধুনিক বিজ্ঞানের সাথে বেশি সমন্বয় রাখে, গবেষণা করা হবে। কোরআন তো এমন একটা কিতাব যা 1500 বছর আগেও যা ছিল এখনো তাই আছে, ঠিক কিনা? দুনিয়া যতদিন থাকবে যা আছে কোরআনে তাই থাকবে। কোরআনের সূত্রের কোনো পরিবর্তন নাই, কোরআনের সংজ্ঞার কোনো পরিবর্তন নাই। কিন্তু বাইবেল যাকে বলা হয়, ওর আসল তাওরাত, আসল ইনজিল কোথায় গেছে আল্লাহই ভালো জানে, কিছু নাই আসলে। কারণ কি? কারণ হলো ওরা দিন গেছে আর ওদের ধর্মীয় গ্রন্থকে ওদের মন মতো করে সাজায়। কিন্তু ইসলাম, এই কোরআন, বলেন তো এই কোরআনের হেফাজতের দায়িত্ব কার হাতে? আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আল্লাহর হাতে। আল্লাহ তাআলা এই কোরআনকে এমন ভাবে হেফাজত করেছেন, দুনিয়ার সমস্ত কোরআনকে যদি কেউ ধ্বংস করে দিতে চায়, হয়তো লিখিত কোরআনকে ধ্বংস করে দিতে পারবে, এরপরেও পৃথিবীর বুকে লক্ষ লক্ষ জীবন্ত লৌহে মাহফুজ, জীবন্ত কোরআন দুনিয়ার মধ্যে থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এটা হেফাজতের একটা মাধ্যম। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে মুখস্থ রাখা এটা সহজ করে দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা কুদরত। দুনিয়ার যত সহজ গ্রন্থ হোক না কেন, আপনি বাংলা 20-30 পৃষ্ঠার একটা বই হুবহু মুখস্থ করা, এটা 50 বছর লেগে যাবে, সবাই পারবে না। ইংরেজি ছোট্ট একটা বই মুখস্থ রাখা সম্ভব নয়, পারবে না। কিন্তু কোরআনের অন্যতম মুআজিজা যে কোরআন, এটা একজন দুইজন নয়, দুনিয়ার মধ্যে বড় হওয়া লাগে না, অনেক শিক্ষিত হওয়া লাগে না,
অনেক অন্ধ এই কোরআনকে নিজেদের অন্তরের মধ্যে সংরক্ষণ করে রাখছে। সুবহানাল্লাহ। আপনি কোরআনের মধ্যে এর চাইতে বড় বিজ্ঞান আর কি চান? যে এর ভাষা শৈলী, আল্লাহ তাআলা এর অন্তমিল, আল্লাহ তাআলা এর ছন্দমিল কত সুন্দরভাবে দিয়েছেন। যিনি কোরআন একটু পড়তে পারেন, উনি প্রথম আয়াত পড়ার পরে দ্বিতীয় আয়াতটার সাথে প্রথম আয়াতের অনেক সুন্দর তিলাওয়াতের মধ্যেই সামঞ্জস্যতা পাওয়া যায়। অর্থ জানার দরকার নেই, এমনিই মনে হয় যে এরপরে এই আয়াতটাই সুন্দর হইতো। ঠিক কিনা বলেন? আজকে তো শুধু যে অন্ধ হাফেজ আছে তা না, আজকে বুবারাও ইশারার মাধ্যমে কোরআনকে সংরক্ষণ করতেছে। সুবহানাল্লাহ। এর চাইতে বড় কুদরত আল্লাহ তাআলার আর কি দেখতে চান? আমার মোবাইলের মধ্যে সেই ভিডিও আছে যে একটা বোবা, সেও কোরআনকে সাংকেতিক ভাষায় আত্মস্থ করে ফেলছে। তাহলে এই কোরআনকে বিজ্ঞান নামক এই বিষয় দিয়ে কোরআনকে মানুষের অন্তর থেকে এবং কোরআনকে পরিবর্তন করে এই বিজ্ঞান নামক গজবকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার সম্ভাবনা কোনোদিন ছিল না, কোনোদিন হবেও না। ঠিক কিনা বলেন? দুনিয়াতে ওই বিজ্ঞানী টিকবে যেটার সমর্থন দেয় কোরআন। যেই বিষয়ের সমর্থন কোরআনে নাই ওটা টিকবে না, অতীতেও টিকে নাই। ঠিক কিনা বলেন? সেজন্য এটা হলো এমন এক কিতাব, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একেবারে প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব তো এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আর এটা কি? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। আমি আপনি যখন এই কোরআন নিয়ে আমার জীবনকে সামনে অতিবাহিত করব, আমার ডানে বামে যত কিছুই আমাকে লালসা দিক, প্ররোচনা দিক, প্রবঞ্চনা দিক, যতই আমাকে হেয় করুক না কেন, আমাকে পিছু হটার কোনো সুযোগ নাই। কারণ বিজ্ঞান যা বলুক, ওরা যা বলুক, ওদেরটার মধ্যে ভুল আছে, কিন্তু আমার আল্লাহর কালামের মধ্যে কোনো ভুল নাই। ঠিক কিনা বলেন? সেজন্য আজকের দুনিয়ায় যত আবিষ্কার আপনি দেখতেছেন, এগুলা কোরআন বহুত আগেই সূত্র দিয়া রাখছে। দেখেন না, বিজ্ঞানের কোন সমাধান যে চূড়ান্ত নয়, এটাই হলো চূড়ান্ত ফয়সালা। এক সময় বিজ্ঞান বলতো যে সূর্য ঘোরে, এক সময় কয় পৃথিবী ঘুরে, এক সময় কয় পৃথিবী ঘুরে, সূর্য নিজের জায়গায় আছে। এই নিয়ে কত দ্বন্দ্ব। গ্যালিলিও এক বিজ্ঞানীর তো ফাঁসি দিয়া দিল উল্টা পাল্টা কই এক জায়গা থেকে। অথচ কোরআন ১৫০০ বছর আগে বলে রাখলো, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, সূর্য কখনো চন্দ্রকে অতিক্রম করতে পারবে না, চন্দ্র কখনো সূর্যকে অতিক্রম করতে পারবে না। আবার আল্লাহ জানায় দিলেন, রাতের ভিতরে কখনো দিন ঢুকে যেতে পারবে না, দিনের মধ্যে রাত ঢুকতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন একটা সিস্টেম করে রাখছেন, ওই সিস্টেম অনুযায়ী চলতে থাকবে। চন্দ্র সূর্য তার নিজেদের কক্ষপথে চলতে থাকবে, কোনদিন এরা কেউ আরেকটার সাথে সংঘর্ষ লাগাবে না। চলতেছে চলতেছে। ২০০০ সালে স্টিফেন হকিং একজন বিজ্ঞানী, উনি মারা গেছেন। সম্ভবত ওই তারিখটা ছিল মে মাসের প্রথম শুক্রবার বা এরকম কিছু হবে। বিশ্বব্যাপী উনি ঘোষণা দিয়ে দিলেন যে এমন এক অবস্থা, চন্দ্র আর পৃথিবী, সূর্য আর পৃথিবী, এটা সংঘর্ষ লাগবে, লাগলে এই দুনিয়া শেষ। এর যে গতি, ৫ই মে শুক্রবার, ওই দিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে। এমনিই তো হুজুররা ওয়াজ করে কিয়ামত সংগঠিত হবে শুক্রবারের দিন। আর যখন বিজ্ঞানী বলছে যে এই বিষয়টা শুক্রবারের দিন হবে, তখন মানুষের মধ্যে হই হই রব পড়ে গেছে। কত বেনামাজি নামাজ শুরু করে দিচ্ছে, নামাজ পড়ে না, মসজিদ ভরে গেছে। কিরে কি ব্যাপার? শেষ তো হয়েই গেলাম আমরা। অথচ মে মাস, ওই সময়টাতে বৃষ্টি থাকে, মেঘ থাকে। আমার মনে হয়, আমার যতটুকু খেয়াল হয়, ওই বছরের মধ্যে ওই দিনটাই ছিল সবচেয়ে ভালো দিন। তাহলে বিজ্ঞান যেটা বলে এটা চূড়ান্ত নয়, কোরআন যেটা বলে রাখছে সেটাই চূড়ান্ত। ঠিক কিনা বলেন?
সেজন্য আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টিগুলোর দিকে তাকিয়ে চিন্তা করতে হবে এবং আধুনিক বিজ্ঞানের সাথে দেখতে হবে এটা আমার কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা, এটা আমার কোরআনের সাথে মিল রাখে কিনা। যদি থাকে এই বিজ্ঞানকে আমি নেয়ামত মনে করে ধরব, যদি দেখি এটা আমার কোরআনের সাথে সাংঘর্ষিক, লাথি মেরে ফেলায় দিল। ঠিক কিনা বলুন? দেখেন না এই নাস্তিক বিজ্ঞানীরা এক সময় যে মারা যাওয়ার পরে মুসলমান জান্নাত, ইমানদার জান্নাতে যাবে, ঈমান নিয়ে যদি মরতে পারে ওর ঠিকানা হলো জান্নাত। জান্নাত কত বড়, হাদিসের আলোকে আসছে এই কথা, যে এই লোকটা সবচাইতে ছোট জান্নাত পাবে, সর্বসাকুল্য ওর জান্নাতটা হবে এই পৃথিবীর 10 গুণ। সুবহানাল্লাহ। এই ওয়াজ ওরাও তো শুনতো, কারণ আবু জেহেল তো কোরআন তিলাওয়াত শুনতো না। এখানে সব মানুষ যে শুধু ওয়াজ শুনতে আসছে তা না, এরা কিছু কিছু মানুষ ভুল ধরার জন্য আছে। বাহিরে মাইকের আওয়াজ যাইতেছে, সবাই যে একেবারে একনিষ্ঠ চিত্তে ইখলাসের সাথে কথাগুলা শুনতেছে এমন না। অনেক মানুষ কথাগুলার মধ্যে ভুল ধরার, সমালোচনা করার চিন্তা ভাবনা আছে। ঠিক কিনা বলেন? এরকম নাস্তিকেরা কথাগুলা শুনতো আর যাওয়ার সময় কইতো, এই রে কি বোকার বোকা। এরা বলে এরা মরার পরে নাকি একজনেই এত জায়গা পাবে, এত জায়গা আল্লাহ দিব কোত্থেকে? আমরা দুনিয়ার মধ্যে স্লোগান দিয়া কুল পাই না, 2টার বেশি নয়, একটা হলে ভালো হয় বলে, কি বলে না? এ স্লোগান আসেনি আপনাদের এলাকায়? এটা বলে বিজ্ঞান সম্মত। নাউযুবিল্লাহ। আমরা মানুষের কাছে স্লোগান দিতেছি 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। কেন? ওরা যুক্তি দেখায় যে মানুষের থাকার জায়গার অভাব, মানুষের খাবারের, চাষাবাদের জায়গার অভাব, এইভাবে যদি মানুষ বাড়তে থাকে পৃথিবীর মধ্যে খাদ্য সংকট দেখা দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা মানুষের মধ্যে জ্ঞান দিয়ে দিলেন, বিজ্ঞান দিয়ে দিলেন। মনে রাখবেন, এমন কোন মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠান নাই যার রিজিকের ফয়সালা আল্লাহ করেন নাই। সেজন্য এই বিজ্ঞান নামক চটকদারের কথায় পড়ে আমরা এমন কোন কাজে যাব না যাতে আল্লাহ বেজার হয়, আল্লাহ এবং তার রাসূল বেজার হয়। আগে একটা বাড়ি, এখনো তো সিলেটের মানুষ এক একজনের এক একটা বাড়ি 10 শতক জায়গা নেই। ছোট্ট একটা ঘর ঠিক আছে, কিন্তু জায়গা কত বড় না? সব এলাকায় এক সময় এরকম ছিল। এক একজনের বাড়ি বলতে কি বুঝতাম? বাড়ির মধ্যে একটা পুকুর থাকবে, মেহমানদের জন্য আলাদা একটা ঘর থাকবে, এক ঘরে পুরুষরা থাকবে, এক ঘরে মহিলারা থাকবে, রান্নাঘর থাকবে, বিশাল এরিয়া নিয়ে একটা বাড়ি। এক বাড়িতে 5 জন মানুষ বসবাস করে। এখন আল্লাহ তাআলা মানুষের ব্রেনের মধ্যে বুদ্ধি ঢুকায়া দিলেন, দেখ থাকার জায়গার অভাবে তোরা 2টার বেশি নয়, একটা হলে ভালো হয় স্লোগানের পক্ষে যাস, কিন্তু আল্লাহ তাআলা মানুষের মাথার মধ্যে বুদ্ধি ঢুকায়া দিলেন, বেশি জায়গা লাগবে না। 6 শতক জমি যদি হয়, এর উপরে 10 তলা বিল্ডিং তল 4 ইউনিট কইরা 40টা পরিবারের থাকার জায়গা মুহূর্তের ভিতরে হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আগে একটা মানুষের পুকুরের জায়গা যতটুকু লাগতো, এখন অতটুক জায়গায় 40টা পরিবার থাকতে পারবে। এই বুদ্ধি দিছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? তাহলে থাকার জায়গার অভাব হওয়া এটা সম্ভব না। এখন বলেন যে খাদ্যের অভাবে মানুষ মারা যেতে পারে যদি এই আকারে জনসংখ্যা বৃদ্ধি হয়, তাহলে আবাদি জমিগুলোর মধ্যে বাড়ি হবে, আর 1 বছরে একবার ফসল ফলবে, ফসলের জমি নষ্ট হবে, ভরে যাবে, তাহলে মানুষ থাকবে কোথায়, খাবে কি? থাকার ব্যবস্থা তো হইল, এবার খাওয়ার ব্যবস্থা। আগে মুরব্বীরা জানেন, এক জমিতে ফসল হইতো বছরে একটা। কয়টা? একটা। আল্লাহ তাআলা মানুষের জ্ঞান দিয়ে দিলেন, জ্ঞান। মানুষ এইবার 1 বছরে এক জমিতে 3 রকমের ফসল ফলায়। 3 রকম। গবেষণা চলতেছে যে আগামীতে এই প্রযুক্তি এসে যাবে অল্প কিছুদিনের মধ্যে, একটা জমির মধ্যে 4 ধরনের ফসল প্রতি বছরে ফলানো হবে। সুবহানাল্লাহ। ওদের মাথার মধ্যে জ্ঞান দিচ্ছে কোন বিজ্ঞানী? জোরে বলেন, কে? আল্লাহ তাআলা এই জ্ঞান মানুষের মধ্যে দিচ্ছেন। সেই জন্য থাকার জায়গারও কখনো অভাব হবে না, খাবারেরও কখনো অভাব হবে না। কারণ মুরব্বীরা জানে আগে মানুষ না খাইয়া মরত, এখন ডাক্তার কয় বাঁচতে চাইলে কম খাও। ঠিক কিনা বলেন? এখন বেশি খাইলে মরতে হয়, মানুষ না খাইয়া মরে না। বাংলাদেশে এরকম নজির নাই
তা যাই হোক, ওই মানুষগুলা তো ওই সময় এইরকম কথাগুলা বলতো যে হুজুরে বললো কি, হুজুরে এক বোকা, এগুলো তো সেকেলে হুজুর, জ্ঞান বিজ্ঞান কোনো কিছু জানে না, চিন্তা ভাবনা নাই কোনো, মানুষকে ওয়াজ করে দিল এত বড় জান্নাত, মানুষগুলো শুই নাও সুবহানাল্লাহ কয়ে কয়ে এখান থেকে চলে গেছে। এটা বেশি না, 50-60 বছর আগেও মানুষ বলছে, 50-60-70 বছর আগেও মানুষ বলছে। আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষকে শক্তি দান করলেন, ক্ষমতা দান করলেন, মানুষ এবার নিজেদের পৃথিবীর বাইরের খবর নেওয়ার যোগ্যতা অর্জন করলো। এবার মানুষ দেখতে পাইল উপরের দিকে খোঁজ নেয় আর দূরে যায় দেখে কিছু নাই, প্রথম কয়েটারে মহাকাশ। আমাদের পৃথিবীর বাইরে কিছু দূর যাওয়ার পরে কি বলে, বলে মহাকাশ। এরপরে আর একটু গবেষণা করতে করতে উপরে গেছে, এখন দেখি যে কুল কিনারাই খুঁজে পাই না, এটারে কয় মহাশূন্য। কি বলে, মহাশূন্য। মহাশূন্য কত দূর ব্যাপী বিস্তৃত এটা আজ পর্যন্ত বিজ্ঞান নির্ণয় করতে পারে নাই, কোনোদিন পারবেও না। কত দূরত্ব আমরা একটু সংক্ষেপে জানি, সংক্ষেপে একটু আমরা বুঝি যে দেখেন বিজ্ঞান নিয়ে আমরা লাফাই আর কোরআন আমাদেরকে কি দিল। পৃথিবী থেকে এই যে সূর্যটা হলো পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে, ঠিক না? 9,30,00,000 মাইল দূরে সূর্য। আর এই সূর্যটা পৃথিবীর চাইতে যেন তেন বড় না, 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী যত বড়, একটা সূর্য তত বড়। দূরত্ব কত? 9,30,00,000 মাইল। আল্লাহ তাআলা এই সূর্যটা আমাদের দিকে, হাদিসের মধ্যে আসছে সূর্যের যেই দিকটা ঠান্ডা সেই দিকটা আমাদের দিকে দেওয়া। আমি একটা বইয়ের মধ্যে পড়েছি, নামটা আমার খেয়াল নাই, একজন সৌরবিজ্ঞানী, উনি নাস্তিক থেকে মুসলমান হয়ে বইটা লিখছেন। উনিও লিখছেন এইটা যে সূর্যের উপরে এতটা তাপ, এতটা গরম, যদি সূর্যের ওই দিকটা ওই অবস্থা থেকে দুনিয়ার দিকে দেওয়া হতো তাহলে পৃথিবীর সব পানি শুকাইয়া মরুভূমি হয়ে যেত। সূর্যটা কোন জায়গায় সেট করার দরকার? আল্লাহ তাআলা এমন এক জায়গায় সূর্যটা সেট করে রাখছেন, যদি ওইখান থেকে আরেকটু দূরে আল্লাহ তাআলা সূর্যটা দিতেন, বিজ্ঞান বলতেছে যে তাহলে পৃথিবী মরুভূমি হয়ে যাইত, ঠান্ডায় পৃথিবীর মানুষ জমে যাইত, গোটা দুনিয়া বরফ হয়ে যেত, সাগরের পানিগুলা বরফ হয়ে যেত। যদি আর একটু কাছে দিতেন সূর্যটা, তাহলে এই দুনিয়ার সব উদ্ভিদ পুড়ে যাইত, দুনিয়াটা মরুভূমি হয়ে যাইত। তাহলে চিন্তা করেন তো, কোন মহান বিজ্ঞানী সূর্যটা যেই জায়গায় সেটিং করলে মানুষের জন্য এটা কল্যাণকর হবে, দুনিয়ার কোন বিজ্ঞানী করছে? কারো দ্বারা সম্ভব? যেই জায়গায় আল্লাহ সেট করে রাখছে সেইখান থেকে দুনিয়ার কোন বিজ্ঞানীর এই সূর্যটা সরাইয়া আনা সম্ভব? কোনোদিন সম্ভব না। পৃথিবীর বাইরে একটা স্তর আছে, বায়ুমণ্ডল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি পৃথিবীকে ছাদ দ্বারা বেষ্টন করে রাখছি। পৃথিবীর ছাদ আবার কি? বিজ্ঞান গবেষণা করতে গিয়ে দেখে আমাদের পৃথিবীর বাইরে একটা মজবুত বায়ুর দেয়াল আছে, বায়ুর দেয়াল, বাতাসের দেয়াল। এই দেয়ালটা বেশ কয়েক মাইল পুরু। বাতাসের দেয়াল বলতে আমি বুঝাইতে পারবো সহজে যদি কেউ সেগুলা দেখে থাকে। আপনাদের সিলেটে অনেক এসি মার্কেট আছে না? এসি মার্কেট আছে। এসি মার্কেটের দরজা এক একজন যাবে আর খুলবে, এটা খুব কঠিন কাজ, কারণ মার্কেটে মানুষ একসাথে অনেকে ঢোকে, একসাথে অনেকে বের হয়। একটা এয়ার কন্ডিশন মার্কেট যদি হয় সেন্ট্রাল এসি, তাহলে ওই বড় দরজার উপরে দেখবেন কিছু ফ্যান সেট করা থাকে, যেই ফ্যানগুলো অনেক জোরে নিচের দিকে বাতাস দেয়। আছে না নাই? আপনি যখন ওই বাতাসের তল দিয়ে মার্কেটে ঢুকবেন ঠান্ডা, ওখান থেকে যখন ওই বাতাসটাকে বাড়ি দিয়ে বাইরে ঢুকবেন গরম। এটা হলো বাতাসের দেয়াল। সংক্ষেপে বুঝাইতে বললাম। এর কাজ কি? দেয়ালের কাজ হলো আপনার বাইরের তাপ বা ঠান্ডা বা গরম ভেতরে ঢুকতে দিবে না, বাইরেরটাকে ভেতরে ঢুকতে দিবে না, ভেতরেরটাকে বাইরে বের হইতে দিবে না। এটাই তো কাজ। ওই বাতাসের দেয়ালটার কাজ হলো আপনি যে বাইরে গরম, এই গরমটাকে মার্কেটের ওই ঠান্ডার মধ্যে ঢুকতে দিবে না, আর ওই মার্কেটের ঠান্ডাটাকে বাইরে আসতে দিবে না। এটা বাতাসটা দেয়াল হিসাবে কাজ করে। সুবহানাল্লাহ। পৃথিবীর বাইরে এরকম বাতাসের দেয়াল আছে, ছাদ আছে। এটার কাজ কি? বিজ্ঞান বলে
সূর্যের আলো এটা যখন পৃথিবীবাসীর দিকে পড়ে, এই আলোটা রশ্মি থাকে, বেগুনি রশ্মি থাকে এর মধ্যে, যেটা মানুষের জন্য অনেক ক্ষতিকর। যদি এটা সরাসরি দুনিয়ার মধ্যে আসতো, মানুষ থাকতে পারতো না গরমে। কিন্তু ওই বাতাসের যেই দেয়াল, ওর মধ্যে আল্লাহ তাআলা ছাকনির ব্যবস্থা করে রাখছেন। ছাকনি, ওই সূর্যের আলো যখন বাতাসের দেয়ালের মধ্যে পড়ে, ওই বাতাসের দেয়ালের ছাকনিগুলা সূর্যের আলোকে রিফাইন করে যখন দুনিয়ায় পাঠায়, ওই সূর্যের তেজস্বী আলো দুনিয়ার মানুষের জন্য আর ক্ষতিকর থাকে না, ভিটামিন ডি হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার উদ্ভিদগুলার বেঁচে থাকার জন্য ওই সূর্যের আলোর প্রয়োজন, দুনিয়ার মানুষের সুস্থ থাকার জন্য ওই সূর্যের আলোর প্রয়োজন। ওই আল্লাহ সূর্যটা জায়গা মতন ফিট করে রাখছেন, ঠিক কিনা বলে? চন্দ্র পৃথিবী থেকে 50,000 মাইল দূরে চন্দ্র। চন্দ্রের সাথে সম্পর্ক হলো আমাদের নদীর জোয়ার ভাটার। চন্দ্রের সাথে কিসের সম্পর্ক? জোয়ার ভাটার। নদীর পানি বাড়ে কমে, এটা চন্দ্রের সাথে সম্পৃক্ত বিষয়। বিজ্ঞান বলে যদি চন্দ্রটা আর একটু কাছে থাকতো, তাহলে প্রতিদিন সারা দুনিয়া সকাল সন্ধ্যা 2 বার ধোয়া হয়ে যেত। একবার সারা দুনিয়া 2 বার ধোয়া হয়ে যেত। তাহলে কোন বিজ্ঞানী চন্দ্রটা যেই জায়গায় রাখলে মানুষের জন্য কল্যাণকর হবে, ওই জায়গায় চন্দ্রকে কি দুনিয়ার কোন মানুষ রাখছে না আল্লাহ রাখছে? সেই আল্লাহর কালাম হলো এই কোরআন, এটার মধ্যেই তো বিজ্ঞান। সেজন্য বিজ্ঞানের ওই ফাঁদে পড়ে আমরা কোরআনকে হারাবো না। কথা বুঝতেছি তো? এখন যে কথা থেকে গেলাম, ওরা তো বইলা বেড়াইতো যে এত জায়গা পাবে কই। এখন বিজ্ঞান গবেষণা করার পরে ফলাফল দিল যে পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা এই আসমানকে 7টা স্তরে সৃষ্টি করেছেন। কয় স্তর? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমানকে 7 স্তর বিশিষ্ট সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা এবার বিশ্ববাসীর দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, কারণ দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি যেই বিষয়টাকে নিয়ে গবেষণা হয় সেটা হলো আকাশ। দুনিয়ার মধ্যে যেই গবেষণাগারে সবচাইতে বেশি ব্যয় হয় সেটার নাম হলো নাসা, যাদেরকে বলা হয় মহাকাশ গবেষণা কেন্দ্র। দুনিয়ার মধ্যে এই গবেষণা কেন্দ্রে সবচাইতে বেশি ব্যয় হয় শুধুমাত্র মহাকাশ গবেষণার ক্ষেত্রে। এত অর্থ তারা ব্যয় করে। এই নাসার বিজ্ঞানীদের প্রতিও সেই চ্যালেঞ্জ 1,500 বছর আগে আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তার চ্যালেঞ্জকে কেটে নেন না, এখনো সেই চ্যালেঞ্জ কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি পারো, আমি আল্লাহ তাআলা আসমানকে যে সৃষ্টি করলাম খুঁটিবিহীন, আসমানের কোনো খুঁটি নাই, কোনদিন আসমানের থেকে কোনো কিছু খইসা পড়ছে আকাশ থেকে, এমন নজিরও নাই। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তাকায় দেখো দয়াময় আল্লাহ তাআলার এই সৃষ্টির মধ্যে কোনো খুঁত পাও কিনা। এরপরে আল্লাহ বলেন, সুম্মারজি'ল বাসারা কাররাতাইন, তুমি দ্বিতীয়বার আবার ভালো মতো তীক্ষ্ণ দৃষ্টি দাও, গবেষণা করো। ফারজি'ল বাসার, তুমি যতবার আসমানের খুঁত ধরার জন্য নজর দাও না কেন, প্রতিবার তোমার দৃষ্টি তোমার দিকে পুনরায় ফিরে আসবে। খাসিআন ওয়া হুয়া হাসির, ক্লান্ত শ্রান্ত হয়ে ফিরে আসবে, কোনো ত্রুটি পাবে না। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র যে আসমানকে বানায় রাখছেন তা নয়, আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আসমানকে নক্ষত্রপুঞ্জ দ্বারা সুসজ্জিত করেছি। কোন আসমান? আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আমি নক্ষত্রমালা দিয়ে আসমানকে সুসজ্জিত করেছি। আকাশটার দিকে তাকায় দেখেন, যেই অবস্থায় তাকান না কেন আসমানের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে। রাতের বেলায় যখন আধার রাত, আকাশের দিকে যখন তাকানো হয় আকাশটা পরিষ্কার মিটমিট করে তারা জ্বলে, ঠিক কিনা বলেন? হাজার হাজার বছর ধরে কত কবি আকাশ নিয়ে, চন্দ্র নিয়ে, তারকা নিয়ে কবিতা লেখে, কবিতাই শেষ হয় না। কত রকমের কত কবিতা মানুষ লিখলো, লিখতে লিখতে হাজার হাজার পাণ্ডুলিপি হয়ে গেছে, তবুও আল্লাহর সৃষ্টি নিয়ে কবিতা লেখা শেষ হয় নাই। সুবহানাল্লাহ। হায়রে, আপনি যখন আধার রাতে ওই কালো আকাশের মধ্যে আপনি তারকাগুলার দিকে তাকাবেন, মিটমিট করে একটা জ্বলে আর একটা জ্বলে, আপনি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে একা একা যদি সারাটা রাত আকাশের দিকে তাকায়া থাকেন, আল্লাহর কসম আপনার চোখ ক্লান্ত হবে না, বরং নিজের অজান্তে বারবার জবান দিয়ে সুবহানাল্লাহ বের হয়ে যাবে। এত সুন্দর লাগবে, ক্লান্ত হবে না। এর মধ্যে এত সৌন্দর্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। দেখেন না, মানুষ যখন বিমর্ষ হয়, মনটা খারাপ, যার বাড়িতে ছাদ আছে ও আইসা কি করে, ছাদের উপরে রেলিং ধরে এরকম ছাদ, কি দেখো আকাশ, তারা গুনস, তারা গুনা শেষ করা যাবে, কিন্তু আকাশের সৌন্দর্য তার মনের কষ্টকে দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এবার আকাশে তারা নাই, পূর্ণিমার চাঁদ, চাঁদটা কত সুন্দর আলো দেয়। আপনি যদি আপনার বাড়ির ছাদে গিয়ে বা ফাঁকা জায়গায় একা একা ছাদের দিকে তাকায়া থাকেন, কত সুন্দর দৃশ্য দেখবেন। দেখবেন একটু পরে মেঘমালা চাঁদটাকে ঢাইকা দিছে, এক সৌন্দর্য। একটু পরে কালো ধরনের মেঘ আসবে, দেখবেন চাঁদের মধ্যে আর এক সৌন্দর্য। কারণ কালো মেঘ যখন চন্দ্রটাকে ঢেকে দিবে, ওর আলোটা মেঘের চারদিক দিয়ে ছড়ায়া যায়, এক সৌন্দর্য মনে হয়। আবার সাদা ধরনের মেঘ যখন চাঁদটাকে ঘিরে দেয়, আর এক রকমের মজা লাগে। আকাশের দিকে তাকিয়ে যখন আপনি মেঘের ছুটে চলা দেখবেন, এটা আপনার জবান দিয়ে সুবহানাল্লাহ বের করবে, কখনো অন্তরে ক্লান্তি আনবে না। কারণ আল্লাহ তাআলা বলেন আমি এটাকে সুসজ্জিত করেছি। আল্লাহ যেটারে সাজাইছে তার মধ্যে ক্লান্তি আসবে নাকি? ক্লান্তি আসতে পারে? কখনো আসবে না। আপনি যখন সূর্যর দিকে দেখবেন, মেঘমালা সূর্যকে ঘিরে রাখে, দেখবেন এক সৌন্দর্য। একেবারে প্রভাতে যখন সূর্যটা উদিত হতে দেখবেন, দেখবেন কত ক্লান্তি লাগে, ফ্রেশ লাগে। আমাদের আধুনিক মনা, বিজ্ঞান মনা মানুষগুলা তো সকালের এই দৃশ্য দেখতে পায় না, কারণ ওনার সকালই তো হয় 11টার সময়। আমাকে যখন দুপুর হয় ওনাদের তখন সকাল হয়। ওনরা এই সকালের আল্লাহর নিয়ামত কোথা থেকে দেখবে? আধুনিক বিজ্ঞান ওদেরকে দেখতে দেয় না। সকালে যখন সূর্যটা ওঠে তাকায় দেখবেন এই সূর্যের মধ্যে একটা স্নিগ্ধতা, সৌন্দর্য আল্লাহ দিয়ে রাখছেন, ঠিক না? আল্লাহ তাআলা কত সুন্দর সিস্টেম। হঠাৎ করে এমন হয় না যে ঠাস করে অন্ধকার, মুহূর্তের ভিতরেই আবার আলো, এমন কিন্তু হয় না। আল্লাহ তাআলা দেখেন সকাল বেলায় আমরা রাত অতিবাহিত করলাম, ওই রাতকে আস্তে 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 আলোর মধ্যে নিয়ে আসেন। আপনাদেরকে আমি বিষয়টা বুঝালে আপনারা বুঝবেন। আপনি একটা হল রুমে ঢুকছেন, কমিউনিটি সেন্টারে ঢুকছেন, কমিউনিটি সেন্টারে ঢুকছেন, ওখানে তো আলো ঝকমক, অনেক আলো। আপনি ওই আলোর মধ্য থেকে যদি সাথে সাথে বের হয়ে বাইরের পরিবেশে আসেন, আপনার চোখের মধ্যে এটা কষ্টকর হবে, একটা ধাঁধালো ভাব লাগবে, ঠিক কিনা বলেন? আপনি অন্ধকার থেকে হঠাৎ করে যখনই আলোর মধ্যে ঢুকবেন, এই আলোটা আপনার জন্য হঠাৎ করে চোখের জন্য নেওয়া, এটা কিন্তু কষ্টকর হবে। লাইট যদি আপনার চোখে হঠাৎ করে মেরে দেওয়া হয়, এই আলো আপনাকে অন্ধ বানায় দিবে, এত ক্ষতিকর। কিন্তু যখন রাত থেকে দিনটা আল্লাহ তাআলা দেন,
স্টেপ বাই স্টেপ আস্তে 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 সুন্দরভাবে ওই সকাল আমাদের কাছে আসে, অন্ধকার কেটে আলো আসে। ওই সময়ের সূর্য ওঠাটা, যখন সূর্য উদিত হয় আর গাছের ফাঁক দিয়ে সূর্যের আলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই না সৌন্দর্য দিয়ে রাখছেন, সুবহানাল্লাহ। এরপরে সূর্য যখন দুপুরে ওঠে এক সৌন্দর্য, আবার যখন বিকাল বেলা সূর্যটা অস্ত যায় কত সৌন্দর্য। বাংলাদেশের মানুষ নয়, সারা দুনিয়ার মানুষ এই সুন্দর সূর্য অস্ত যাওয়া দেখতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কক্সবাজারে যায়। সূর্য ডুবে যাওয়ার আগে সমুদ্র পাড়ে মানুষের ভিড় এই দৃশ্যটা দেখার জন্য। তাহলে কত সৌন্দর্য আল্লাহ রাখছেন, কোনো ক্লান্তি নাই। আল্লাহর সৃষ্টির দিকে তাকান, কোনো ক্লান্তি নাই। সে আল্লাহ বলেন, আমি এই দুনিয়ার আসমানকে নক্ষত্রপুঞ্জ দ্বারা সাজায় দিচ্ছি, সুবহানাল্লাহ। তাহলে এই আকাশের মধ্যে আছে চন্দ্র, আকাশের মধ্যে আছে সূর্য, আকাশের মধ্যে আছে নক্ষত্র তারকারাজি। সূর্য আমাদেরকে আলো দেয়। বিজ্ঞান বলে সূর্যের আলো প্রতি সেকেন্ডে তথা আলোর গতি হলো 1,86,000 মাইল পার সেকেন্ড। 9,30,00,000 মাইল অতিক্রম করতে সূর্যকে হয়তো 8-9 মিনিটের মতো লাগতে পারে। তার মানে সূর্যের আলো আমার আপনার কাছে 8-9 মিনিটের মধ্যে পৌঁছায়া যায়। কিন্তু এই সূর্যের চাইতে অধিক আলোকদীপ্ত অনেক তারকা মহা আকাশের মধ্যে আল্লাহ রাখছেন, একটা দুইটা না। যদি নাসাকে জিজ্ঞাসা করেন, ও নাসা, বছরের পর বছর গবেষণা করে তোমরা কি এই জিনিসটা বের করতে পেরেছো নাকি আকাশের মধ্যে তারকার সংখ্যা কত? সব বিজ্ঞানীরা কোনো চিন্তা ভাবনা ছাড়া উত্তর দিবে না, তারকা মণ্ডলীর কত সংখ্যা এটা আমরা নির্ণয় করতে পারি নাই। একটা অনুমান বলো, 10 কোটি, 100 কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। ওরা বলবে না না, তাহলে কত? বলবে অগণিত, অগণিত, কত তার হিসাব নাই, বিগাইরে হিসাব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন এত তারকা আকাশের মধ্যে রেখে দিয়েছে, এক একটা তারকা কত দূর, কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা তারকার বিশালত্ব কত দিয়েছেন। বিজ্ঞানীদের ভাষায় বলি, বিজ্ঞান বলে এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আকাশের মধ্যে ওই রকম নক্ষত্র একটা দুইটা নয়, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, অগণিত আছে। এখন একটা নক্ষত্রের বড়ত্ব কত বড় সেটা বলি। মনে করেন একটা নক্ষত্রের মধ্যে তথা একটা তারার মধ্যে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যেই সূর্যটা, ওই রকম একটা দুইটা নয়, কোটি কোটি সূর্য যদি একটা তারকার মধ্যে দেওয়া হয়, একটা তারকাকে কোটি কোটি সূর্য দ্বারা ভরাট করা সম্ভব হবে না। ওরে যদি জিজ্ঞাসা করেন ওই রকম বড় তারকা কয় হাজার আছে, ও বলবে যে বেগাইরে হিসাব, হিসাব ছাড়া ওটার হিসাব নাই কোনো। ওই যে তারকাগুলা, ওইটার গুলো কি আলো আছে? বলবে হ্যাঁ আলো আছে, আলো আছে। তাইলে সূর্যের আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল, ওর আলোর গতি কত? ও বলবে হ্যাঁ ওই তারকার আলোর গতিও 1,86,000 মাইল পার সেকেন্ড। এইবার যদি প্রশ্ন করেন সূর্যের আলো তো 10-9 মিনিটের মধ্যে দুনিয়ায় পৌঁছায়া যায়, ওর আলো কি আমাদের দিকে আসে না? বলে হ্যাঁ আসে। কত সময় পৌঁছায় বা পৌঁছাবে? ও তখন বলবে শোনো, ওই তারকাটা কোটি কোটি বছর আগে সৃষ্টি হয়েছে। ওর ভাষায় বলবে ওর আলো ওইখান থেকে নিয়ে আজ পর্যন্ত প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল পথ অতিক্রম করে দুনিয়ার দিকে আসতেছে, আজ পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। কবে পৌঁছাবে এটা আমাদের জানা নাই। তাহলে কোটি কোটি বছর ধইরা প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল পথ অতিক্রম করতেছে আলো। ওই তারকার আলো কোটি বছর পার হয়ে গেছে, দুনিয়ায় আসতে পারে নাই। অথচ সূর্যের আলো 12, 13, 14 মিনিটে দুনিয়ার মধ্যে পৌঁছায় যায়। সম্ভবত 4 মিনিট, ওই 480 সেকেন্ডে সূর্যের আলো দুনিয়ায় পৌঁছায় সম্ভবত। অথচ কোটি বছর পার হয়ে গেছে, ওই আলো আজ পর্যন্ত দুনিয়ায় আসে নাই। কোনদিন পৌঁছাবে কি পৌঁছাবে না এটা ওরাও জানে না। বলেন তো এই তারকাটা কি 7 নম্বর আসমানে না 1 নম্বর আসমানে? কথা বুঝেন নাই? 1 নম্বর আসমানে, দুনিয়ার আসমানে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত বড় বিজ্ঞানী।
এত বিশাল আকাশ, এত বড় বড় নক্ষত্র দ্বারা যে আল্লাহ তাআলা পৃথিবীর আকাশকে রাখলেন, বলুন তো ওদের হিসাবেই তো এটা আমাদের হিসাব হয়। আল্লাহ তাআলা যদি চায় তার একটা বান্দাকে দুনিয়ার 10 গুণ পরিমাণ কেন 100 গুণ পরিমাণও যদি এক একটা জান্নাত দেয়, হয়তো প্রথম আসমানের নিচের জায়গাটা শেষ হবে না। ঠিক কিনা বলেন? এত জায়গা আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে রেখে দিয়েছেন। এখন যেই মানুষগুলা জান্নাতের ব্যাপার নিয়ে এইরকম প্রশ্ন তুলে, অনেক বলে জান্নাত নাই, জান্নাত এটা একটা ভুয়া জিনিস, তাদেরকে আমরা বলতে চাই, দেখ তোরা তোদের দুনিয়ার বিজ্ঞানীদের কথায় আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করিস, কিন্তু তোদের গবেষণাই এটা বলে দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃসন্দেহে তার বান্দাদের জন্য জান্নাত রাখছেন। ঠিক কিনা বলেন? সেজন্য আমি আগে এই কথাটা বলার একটা কারণ হলো যে আমরা কোরআন এবং হাদিসকে মানব, কোরআন সুন্নাহর আলোকে চলবো, এর মূল উদ্দেশ্য হলো আমাকে জান্নাত পেতে হবে। ঠিক কিনা বলেন? আমি গবেষণা করার জন্য কোরআন সুন্নাহকে মানবো এমনটা নয়, বরং আমি ওই স্রষ্টাকে নিয়ে চিন্তা করব না, আল্লাহর সৃষ্টি নিয়ে আমি গবেষণা করব। আমি যখন আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করব, আপনারা যদি মনে করেন যারা শুধু এই বিষয় নিয়ে গবেষণা করে এরাই বিজ্ঞানী, তা না। আমি এই কথাগুলোও বোঝাতে চাই, মূলত বিজ্ঞানী কারা? আল্লাহ যাদেরকে বলছে তারা, নাকি আমরা যাদেরকে বলি তারা? কি কথা বুঝেন নাই? আল্লাহ যাদেরকে বিজ্ঞানী বলছে তারাই হলো আসল বিজ্ঞানী। এটা কারা আর কোন বিজ্ঞান মানবো, এটাই আমি সংক্ষিপ্ত সারে বইলা আলোচনা শেষ করে দিব। এত সময় দিয়েন না, এদিকে আবার একটু যাবো তো। আল্লাহ রাব্বুল আলামিন, আরো অনেক কথা ছিল, লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাকে আপনাকে উদ্দেশ্য করে জানায়া দেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞান সম্পন্ন লোকদের জন্য এই আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে শিক্ষা রয়েছে। শিক্ষা তো অনেক রকম আছে। আসমানে কত নিয়ামত পাইলাম, দেখলাম। দেখেন আসমানের মধ্যেও আল্লাহ তাআলা কত নিয়ামত রাইখা দিয়েছেন। আসমানের মধ্যে পাখি ওড়ে, পাখি ইঞ্জিন বিহীন পাখি ওড়ে। বিজ্ঞান এইগুলাকে গবেষণা করে, বিজ্ঞান এগুলাকে গবেষণা করে আজকে বড় বড় বিমান আবিষ্কার করতে সক্ষম হয়েছে। লোহার একটা টুকরা আমি আপনি উপরে রাখতে পারি না, উপরে দিলে নিচে পড়ে যায়। কিন্তু কত বড় বড় বিমান, লক্ষ লক্ষ টন মাল নিয়ে নির্বিঘ্নে আকাশের মধ্যে উঠতেছে। এই জ্ঞান মানুষের মাথায় দুনিয়ার কোনো মানুষ ঢুকায় দিতে পারে নাই। কোরআন হাদিসের গবেষণার ফলাফল হলো এইটা, যার কারণে আজকে আমরা সুন্দর মতো আকাশে অনেক বিমান উঠতে দেখি, জাহাজ চলে জমিনে কত সুন্দর ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমুদ্রের মধ্যে জাহাজ চলে, এর মধ্যেও তোমাদের জন্য নিদর্শন আছে, শিক্ষণীয় আছে। এক কথায় দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্যেই আল্লাহ তাআলা আমার আপনার জন্য শিক্ষা রেখে দিয়েছে। কোরআনের মধ্যে অনেক সময় পিঁপড়ার কথা বলতে, আল্লাহ মাকড়সার কথা বলছে। যখন এইসব কথা কোরআনে আল্লাহ তাআলা নাজিল করতেন, ইহুদি নাসারারা এগুলা নিয়ে ওরা ই করতো, টিটকারি করতো, কোরআন শরীফ কেমন কোরআন শরীফ, ওর মধ্যে পিঁপড়ার কথা আছে। পিঁপড়া একটা ক্ষুদ্র প্রাণী, ওর কথা এত মহান আল্লাহ বলার দরকার কি? মাকড়সার কথা বলার দরকার কি? মৌমাছির কথা বলার দরকার কি? কিন্তু দেখেন তো, এই মৌমাছি, এই পিঁপড়া, এগুলার মধ্যে মানুষের জন্য অনেক কিছু শিক্ষণীয় আছে। আপনি যদি পিঁপড়ার জীবন পরিক্রমা সম্পর্কে জানেন, অবাক হয়ে যাবেন। এই পিঁপড়াদের মধ্যে কেমন ইউনিটি আছে, পিঁপড়াদের মধ্যে কেমন ঐক্য আছে। আপনি খেয়াল করে দেখবেন, পিঁপড়ারা সারি সারি এক লাইনে চলে, দেখছেন? যেটা সামনেরটা ডাইনে গেলে ও ডাইনে যায়, ওইটা বামে গেলে ওইটাও বামে, এক লাইনে চলে। আপনি যখন একটারে বাধা দিবেন, লাইন চুক্ত হলে ওইটা আবার যেদিক দিয়ে যাওয়া শুরু করবে, বাকিগুলাও সেদিকে যাওয়া শুরু করবে। জীববিজ্ঞান বলে এই পিঁপড়ারা নিজেদের মধ্যে মাঝে মধ্যে গোল হইয়া মিটিং করেন না, মিটিং, ওরা নিজেদের মধ্যে মিটিং করে। সেই জন্যই এদের জীবন পরিক্রমা, এদের থেকে আমাদের শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই পিঁপড়ার নামে একটা সূরা আল্লাহ নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ।
দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছির কথা কোরআনে বলছে, কাফেররা তখন টিটকারি করত, কিন্তু আজকের বিজ্ঞান একথা স্বীকার করতে বাধ্য হয়েছে যে মৌমাছির একতাবদ্ধতা এবং তাদের নেতাকে মেনে নেওয়া, পাশাপাশি এই মধু আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগেই বলে দিয়েছেন এই মধুর মধ্যে মানুষের জন্য শেফা আছে, কল্যাণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মরণ ছাড়া মধু আর কালিজিরা এর মধ্যে প্রতিটা রোগের প্রতিষেধক হিসাবে মধু আর কালিজিরা কাজ করে। স্বল্প কিছুদিন আগে বিজ্ঞান বলতেছে হ্যাঁ এই মধু এটার দ্বারা মানুষের সব রোগের উপকার হয়, কালিজিরার দ্বারা সব রোগের উপকার হয়। ওনারা বলতেছেন এই কয়েকশো বছরও হয় নাই, আর কোরআন বলছে ১৫০০ বছর আগে। আমাদের সমস্যা হলো কোরআনের কথাগুলো আমাদের ভালো লাগে না, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার বললে তখন মনে হয় ওরে বাবা এত বড় গবেষক। আমার আপনার নবীরে বড় গবেষক মনে হয় না, তাই না? আমার আপনার নবী হলেন সবচাইতে বড় গবেষক। আল্লাহ তাআলা শুধু যে কোরআনের মধ্যে ছড়ায় সিটা এরকম বিজ্ঞান রাখছেন তা না। দুই সাগরের পানি মিশে না, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুইটা সাগরের পানি, একই সাগরের মধ্যে দুই ধরনের পানি, একটা নোনা একটা মিষ্টি, একটা আরেকটার মধ্যে প্রবেশ করে না। মাঝে মধ্যে যারা নদীতে যান, পদ্মা নদীতে আমরা মাঝে মধ্যে দেখি একসাথে ঘোলা পানি আর পরিষ্কার পানি, ঘোলাটা পরিষ্কারের মধ্যে ঢোকে না, পরিষ্কারটা ঘোলার মধ্যে ঢোকে না। বিজ্ঞান গবেষণা করে বাইর করলো অল্প কিছুদিন আগে, আর কোরআন এটা জানায় দিল ১৫০০ বছর আগে, ঠিক কিনা বলে? তাহলে কোরআনে কোন বিজ্ঞান নাই? সব আছে, কিন্তু কোরআনের সব সূত্র এখন পর্যন্ত দুনিয়ার বিজ্ঞান নির্ণয় করতে পারে নাই, ঠিক কিনা বলে? এক একটা করে আবিষ্কার হয়, আর তখন মানুষ বলে হয় এটা তো কোরআনেও আছে, এটা তো কোরআনেও আছে। সেজন্য আমরা কোরআনকে সবচাইতে বড় বিজ্ঞানের কিতাব হিসাবে মেনে নিতে হবে, ঠিক কিনা বলে? সেজন্য কোরআন যেটা বলে সন্দেহ ছাড়া আমরা এটাকে বিশ্বাস করব, সন্দেহ ছাড়া কোরআনের উপরে ঈমান রাখবো। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিটা আদেশের মধ্যে বিজ্ঞান রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন, যেটাকে হালাল করেছেন, এর মধ্যে জ্ঞান আছে, বিজ্ঞান আছে। লজিক দেখানোর সুযোগ নাই। আল্লাহর আদেশ হলো সবচাইতে বড় লজিক, আল্লাহর আদেশ হলো সবচাইতে বড় বিজ্ঞান, ঠিক কিনা বলেন? আজকে পৃথিবীর ক্ষমতাধর যারা পরমাণু শক্তি অর্জন করে মনে করেছিল দুনিয়া হাতের মুঠোয় চলে আসছে, কোথায় তাদের ক্ষমতা আছে? এমন এক জিনিস আল্লাহ দিছে, এক ঠেলায় অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, তলানিতে চলে গেছে অর্থ। সেজন্য আল্লাহর আদেশের মধ্যে আছে বিজ্ঞান, সোজা কথা। আল্লাহ যেটা আদেশ করেছেন এর মধ্যে হিকমত আছে, হিকমত, হিকমতের অর্থই বিজ্ঞান। আল্লাহ যেটা নিষেধ করেছে এর মধ্যেও আছে হিকমত। এটা আমি আপনি বুঝি আর না বুঝি, এটার বাস্তবতা নির্ণয় করতে মানুষ পারুক আর না পারুক। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের প্রথম গুণের কথা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এত সোজা না। আল্লাহ তাআলা প্রথমেই বলছে মুত্তাকিন কারা? যারা গায়েবের উপরে ঈমান আনে। সেজন্য যেটা দেখি, যেটার যুক্তি সামনে আছে সেটাই বিশ্বাস করি। এটা নাস্তিকদের বিজ্ঞান বলে, আর ইসলাম বলে আল্লাহ যেটা বলে সেটাই সঠিক, ঠিক কিনা বলে? দেখেন হারাম করে দিয়েছে আল্লাহ যেই জিনিসগুলা, সেগুলার মধ্যে অকল্যাণ এমনিতেই আছে। যেমন শুয়োরের গোশত হারাম, কুকুর হারাম, বিড়াল খাওয়া হারাম, ইঁদুর খাওয়া হারাম, কেউসা খাওয়া নিষেধ, হারাম, যোগ খাওয়া হারাম। এগুলা মুসলমান খায়, বলেন খায়? খায় কারা? কেমনে খায়? চাইনিজরা গরম তেল কড়াইয়ের মধ্যে টকবক করে ফুটে তাজা ইঁদুর ধরে ছেড়ে দেয়, কত বড় খাটাস, ওইগুলা মজা মেরে খায়। বাদুর তাজা তাজা বাদুর তেলের মধ্যে ছেড়ে দেয়, ভাইজা মসমসায় খায়। এখন খাস পেয়ে কোথায় গেছে তোর খাওয়া? সেজন্য এগুলা মাথায় খাটান, একটু চিন্তা করেন, আপনি বড় বিজ্ঞানী হয়ে যাবেন। একটু চিন্তা করেন যে দেখি কোরআন সুন্নাহর মধ্যে, কোরআন হাদিসের মধ্যে কোন খাবারগুলা মুসলমানদের জন্য হালাল, কোন খাবারগুলা মুসলমানদের জন্য হারাম। অনেক কিছু দরকার নাই, আপনি ইন্টারনেটে সার্চ দেন। যুবক ভাই, আপনি তো ইন্টারনেট সম্পর্কে অনেক বিজ্ঞ, আপনার অভিজ্ঞতা আছে। আপনি ইন্টারনেটে শুধু ইউটিউবে ঢুকে ঢুকে কেন ভিডিও দেখেন? আপনি একটু গুগলে যান না, একটু সার্চ দেন না, যে দেখি ইসলাম কোন খাবারগুলা হালাল করেছে, ইসলামে কোন খাবারগুলা হারাম।
আপনি যদি সার্চ দেন কেন এগুলা হারাম করছে, হয়তো আপনি অনেক প্রমাণ উত্তরও পেয়ে যাবেন যে এগুলার মধ্যে অকল্যাণ আছে, এগুলার মধ্যে ক্ষতি আছে, এগুলার মধ্যে মানুষের জন্য কল্যাণ নাই। এবং এটা তো হারাম, তো হারাম, এবং এটার দ্বারা তো ক্ষতি হয়, শুধু এক ব্যক্তির ক্ষতি হয় না, একটা জাতির ক্ষতি হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এই হিকমত দেখেন, হারাম খাবার খাওয়ার কারণে ব্যক্তিগত ক্ষতি হইতেছে কারো, শুধু ব্যক্তিগত হচ্ছে না, আজকে এই করোনা ভাইরাস সারা দুনিয়ার মানুষ আতঙ্কে আছে, না জানি কোন সময় আমার ঘরের মধ্যে চলে আসে। সেজন্য আল্লাহ তাআলা যেটারে হারাম করছেন, এই হারামের মধ্যে শুধু ব্যক্তিগত অকল্যাণ আছে তা না, এই হারামের ভিতরে গোটা দুনিয়ার মানুষের জন্য অকল্যাণ, ঠিক কিনা? যেটার মধ্যে আল্লাহ তাআলা বৈধতা দিয়ে রাখছেন, হালাল করছেন, যেটারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে হালাল করেছেন, এই হালালের মধ্যে হিকমত আছে। আবার হালাল হওয়ার জন্য দেখেন অনেক সময় হালাল জিনিসও পদ্ধতি ভুলের কারণে হারাম হয়ে যায়। গরুর গোশত হালাল না হারাম? জোরে বলেন। হারাম। ইসলাম বলতেছে গরুর গোশত খাইতে হবে কেমনে? সুন্নাত তরিকায় জবাই করতে হবে, আল্লাহর নামে জবাই করতে হবে। আপনি গলা টিপা যদি এটারে মাইরা খান, হালাল থাকবে না হারাম হবে? আল্লাহ তাআলা আগেই হারাম করে দিয়েছে, কারণ আগে না, আল্লাহ সমাধান দিয়ে দিয়েছে আগে। কারণ আল্লাহ তাআলার কোন আদেশ মানার জন্য কেন আল্লাহ এটা করলো, এটা বলার সুযোগ কোন মুমিনের না। মুমিন বলবে, মুমিন জানবে যে আল্লাহ এটা হারাম করছে, এটা হারাম। মুমিন জানবে আল্লাহ এটা হালাল করছে, এটা হালাল। সে কোনো যুক্তি খুঁজতে যাবে না, এটাই হলো মুমিন। এটা আমাকে আপনাকে আগে বুঝতে হবে কেন হারাম করছে। দেখেন, একটা পশু যখন জবাই করা হয়, ইসলাম বলতেছে এই পশুর রক্ত যতক্ষণ না প্রবাহ শেষ হয় ততক্ষণ এর কাটা ছিঁড়া করবা না, পুরো জান নিস্তেজ হবে, এরপরে এরা তোমরা কাটবে। এখন বিজ্ঞান বলে যখন কোনো প্রাণী জবাই করা হয়, জবাই করার পরে তার যেই রক্তগুলো সুন্দর মতো প্রবাহিত হয়ে বের হয়ে যায়, এই রক্ত বের হওয়ার সাথে ওই পশুর ভিতরে যত রকমের ক্ষতিকারক জিনিস থাকে, পয়জন থাকে, রক্তের সাথে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই রক্তটা, ওই গোশত দূষিত হয় না। কিন্তু যখন কোনো মানুষ গলা টিপে জবাই করা ছাড়া কোনো প্রাণী খায়, রক্ত প্রবাহ করে না, ওই রক্তগুলা যখন প্রাণীর দেহের মধ্যে থাকে, ওই রক্তের মধ্যে যেই ক্ষতিকারক জিনিসগুলা আছে ওগুলা গোশতের সাথে মিশে যায়। ওই গোশতটা খাওয়ার পরে তার বিভিন্ন রকমের ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য ইসলাম বলে জবাই করে রক্ত প্রবাহ করে খাও। সুবহানাল্লাহ বলবেন না? এরকম যদি আপনি প্রতিটা আমল খুঁজতে থাকেন, প্রতিটা আমলের মধ্যে আপনি এমন বিজ্ঞান পাবেন যেটা আপনাকে আমাকে অবাক করে দিবে। আমি আসলে অনেকগুলা দেখছি আলোচনা, কোনটা ছেড়ে যে কোনটা আপনাদের সামনে বলবো আমার মাথায় আউড়ে গেছে। সেজন্য আমাকে আপনাকে বিজ্ঞানের দোহাই দিয়ে কোরআনকে ছেড়ে দেওয়া যাবে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আসমান জমিনের সৃষ্টি, রাত দিনের পরিবর্তন, এর মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। এবার আসল বিজ্ঞানী কারা, এদের পরিচয়টা আল্লাহ তাআলা দিয়ে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলার স্মরণ করে বসে শুয়ে দাঁড়িয়ে এক কথায় সর্বহালতে আর চিন্তা করে, ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে আল্লাহ যা সৃষ্টি করেছেন এই সৃষ্টি নিয়ে। যখন কেউ স্রষ্টাকে নিয়ে চিন্তা করে সে নাস্তিক হয়, স্রষ্টাকে নিয়ে চিন্তা করলে কি হয়? নাস্তিক হয়। সৃষ্টিকে নিয়ে চিন্তা করলে ঈমান বাড়ে আর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমার প্রতিপালক, আপনি এগুলা বেহুদা সৃষ্টি করেন নাই। এই চিন্তা যারা করে, আল্লাহর স্মরণ যারা করে, এরাই প্রকৃত বিজ্ঞানী। আর এই কোরআন হলো প্রকৃত বিজ্ঞানময় কিতাব। আর এই বিষয়টা আমাদেরকে সর্বহালতে মনে রাখতে হবে। কোরআনের সাথে বিজ্ঞানের সংঘর্ষ বাঁধবে, বিজ্ঞানকে লাথি মেরে ছুড়ে দিব, কোরআনকে কলিজার মধ্যে গেঁথে দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।